আজ তো আমি কোটিপতি হয়েই ছাড়বো, হাতে রয়েছে লটারি কোটিপতি হওয়ার জন্য। Flashback. চারপাশে যা অবস্থা মা গো মা, এই দেখে তো আমি বুঝেই গেছি সরকারি চাকরি টিকবে না আর প্রাইভেট চাকরি জুটবে না। তাই প্ল্যান সি ভরসা। প্ল্যান সি আমি এখন অ্যাপ্লাই করব, তার জন্য নিয়ে নিয়েছি আলু। ঝিরিঝিরি করে আলু কেটে চলে গেলাম গাজরও ঝিরিঝিরি করে কাটবো, তারপর টমেটো। কি ভাবছো কোটিপতি হওয়ার কথা বলে এক এক করে রান্নাঘর থেকে সবজি খসাচ্ছি? আরে তুমি লাখপতি হবে না, হবে কোটিপতি। তাই সবজির দামের মায়া ত্যাগ করে যা সবজি আছে সব কেটে ফেলো দেখি। একটু তাড়াতাড়ি যদি বড়লোক হতে চাও তাহলে বেশি করে লঙ্কা দাও, একটু দেরি করে বড়লোক হতে চাইলে একটু কম লঙ্কা দিও। আর দিয়ে দাও পেঁয়াজ, আর সুগন্ধ ছড়ানোর জন্য দেবে ধনেপাতা, তবেই না লোকজন গন্ধে তোমার কাছে আসবে। শুকনো খোলায় এবার টেলে নাও মুড়িটা টেলে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দাও তেল, তারপর দেবো কাঁচা বাদাম। আরে অধৈর্য হলে চলবে, কোটিপতি হতে গেলে এইটুকু ধৈর্য তো তোমাকে ধরতেই হবে। যত তাড়াতাড়ি স্টেপগুলো তুমি ফলো করবে তত তাড়াতাড়ি কোটিপতি হবে। এক বাটি কালারিং সবজি আমি গরম তেলে দিয়ে দেবো, আর দেবো একটু নুন। আমার মা বলে সবজিতে নুন দিলে নাকি সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দেবো একটু ভেজ কারি মশলা আর ম্যাগি মশলা, ব্যাস আর কিচ্ছু নেই। এইটুকু দিলেই তোমার এই ভাজাটা যা টেস্টি হবে। দাঁড়াও এবারই তো আসল মজা। দেখো রাজ্য তো অলরেডি ভরে গেছে চার চপ খেয়ে মানুষের যখন পেট ফুলে উঠবে তখনই মানুষ তাকাবে তোমার ঝালমুড়ির দিকে। যেহেতু এটা বঙ্গললনার স্পেশাল ঝালমুড়ি, তাই এটা কিন্তু হতে চলেছে স্পেশাল প্রসিডিওরে, প্রত্যেকটা প্রসেসই কিন্তু স্পেশাল। তাই আমি সবজিগুলোকে ভেজে তবে কিন্তু মুড়িতে দেবো, আর মুড়িটাও কাঁচা খোলায় টেলে নেবো। তাহলে কড়মড়ে মুড়িতে যখনই মানুষ কামড় দেবে তখনই ভাববে কার কাছে খেয়েছে এই মুড়ি মাখাও, কেন বঙ্গললনা। আর তোমরা যদি বঙ্গললনার রেসিপিটা ফলো করো তোমরাও দিন শেষ হয়ে যাবে কোটিপতি। কি ঠিক তো? চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই।